মানুষ লোকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই প্রচুর অর্থ উপার্জন করে জীবনে ধনী হতে চাই। আমরা সকলেই ধনী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের কিছু চিন্তাধারা এক্ষেত্রে বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। আপনারা যদি আপনাদের মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরিয়ে এসে জীবনে কঠোর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রচুর অর্থ উপার্জন করে ধনী হতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটিতে বলা প্রত্যেকটি পয়েন্ট জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনারা যদি ধনী হতে চান, তাহলে ভিডিওতে বলা 4টি কাজ ভুলেও করবেন না। চলুন এবার পয়েন্টসগুলি এক এক করে আপনাদেরকে জানাই। বন্ধুরা, আপনারা যদি ধনী হতে চান বা ধনী ব্যক্তি হিসেবে সমাজে নিজের প্রতিষ্ঠা পেতে চান, তাহলে আপনাকেই প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো নিজের পুয়ার মেন্টালিটি বা গরিবী মানসিকতাকে ত্যাগ করতে হবে। এই জাতীয় মানসিকতার জন্য আমরা আমাদের নিজেদের অসফলতার দায় অন্য মানুষদের উপরে, দেশের অর্থনৈতিক অবস্থার উপরে চাপিয়ে দিই। কিন্তু আমরা যদি জীবনে কঠোর পরিশ্রম না করি, জীবনে রিস্ক না নিই, তাহলে কিন্তু কখনোই সমাজে ধনী ব্যক্তিরূপে প্রতিষ্ঠা পাব না। দেখবেন আজকে দেশে বা সমাজে যারা ধনী ব্যক্তিরূপে পরিচিত, তারা কিন্তু জীবনে রিস্ক নিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, সমস্ত বাধা বিপত্তিকে এড়িয়ে তারা আজকে সফল মানুষ হিসেবে একটা পরিচিতি পেয়েছেন। তাই আপনিও যদি ধনী হবার, কোটিপতি হবার স্বপ্ন দেখেন, তাহলে আপনাকেও এই গরিবী মানসিকতা বা পুয়ার মেন্টালিটিকে ত্যাগ করতে হবে, জীবনে রিস্ক নিতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনিও কিন্তু তাহলে একজন ধনী ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবেন। বন্ধুরা, আপনারা যদি ধনী হতে চান, তাহলে দ্বিতীয়ত যে কাজটি করবেন না সেটি হলো অকারণে বা অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। দেখবেন আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে, অকারণ অর্থ নষ্ট তো জীবন নষ্ট। অর্থাৎ আমরা যদি অকারণে অর্থ নষ্ট করি, তাহলে একদিন আমাদের অর্থ কষ্টের মধ্যে পড়তে হতে পারে। অনেক সময় আমরা এমন কিছু জিনিস কিনে ঘর ভরিয়ে ফেলি যেগুলো হয়তো আমাদের কোনো প্রয়োজনই লাগলো না, বা আমরা শখের বশে এমন কিছু জিনিস কিনলাম যেটা চালাতে গিয়ে আমাদের পরের দিন থেকেই প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। যেমন ধরুন, আপনি শখের বশে একটি গাড়ি কিনলেন, আপনাকে কিন্তু পরের দিন থেকেই সেই গাড়িটি চালাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। কিন্তু আপনি যদি সেই অর্থ কোথাও ইনভেস্ট করতেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারতেন। তাই আজ থেকেই অকারণ অর্থ নষ্ট বন্ধ করুন যদি আপনি ধনী হতে চান। বন্ধুরা, 3 নাম্বার যে কাজটি করবেন না সেটি হলো নিজের নতুন বিজনেস আইডিয়ার কথা কাউকে বলবেন না। ধরুন আপনি কোনো বন্ধুর কাছে বা কোনো ব্যক্তির কাছে আপনার নতুন বিজনেস আইডিয়ার কথা জানিয়ে ফেললেন। সেই ব্যক্তি কিন্তু আপনার এই আইডিয়াকে ব্যবহার করে সে একটা ব্যবসা খুলে বসতে পারে। যে ব্যবসাটা করে আপনার অর্থ উপার্জন করার কথা ছিল, সেটি কিন্তু আরেকজন ব্যবহার করে সে প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করলো। এতে কিন্তু আপনারই লোকসান হলো। তাই নিজের নতুন বিজনেস আইডিয়ার কথা কারুর সঙ্গে শেয়ার করবেন না। বন্ধুরা, 4 নম্বর কাজ যেটি আপনারা করবেন না, সেটির কথা 2 নম্বর পয়েন্টেও জানিয়েছি। সেটি হলো অহেতুক বা অকারণ অর্থ খরচ না করে সেই অর্থকে একটি জায়গায় সঞ্চয় করুন, জমা করুন। যখন একটি বড় পরিমাণের অর্থ জমা হবে, তখন আপনি সেই অর্থকে কোনো নতুন বিজনেস আইডিয়াতে কাজে লাগান। তবে এমন ব্যবসায় কাজে লাগাবেন যার সাহায্যে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। দেখবেন এর ফলে আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে বলা পয়েন্টসগুলো যদি আপনারা অনুসরণ করেন, তাহলে আপনারা অবশ্যই জীবনে ধনী হতে পারবেন। সেই সঙ্গে প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অর্থ সঞ্চয়ের মানসিকতা।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে কিভাবে বাজে খরচ বন্ধ করে অর্থ জমাতে পারবেন তার উপর তৈরি এই ভিডিওটি অবশ্যই দেখুন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ট্যাপ করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।